जाम्महं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের দমন এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি এই পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হই। পৃথিবীর সকল জীব শান্তি লাভ করুক। ধন্যবাদ। নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম কুইজ প্রতিযোগিতা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের ব্যবসায়ী বণিক সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমাদের ভেটেরিনারি সার্জন মহোদয়, আমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয় এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ। উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান মেলা আয়োজিত হয়েছে। এটা অত্যন্ত অনুপ্রেরণার জায়গা, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখনও, এমনকি শিক্ষা সেক্টরে বাংলাদেশের প্রতিটা বিদ্যালয়ে কিছু এখনও ঘাটতি রয়েছে। আমার ছোট বোন কিছুক্ষণ আগেই শুভেচ্ছা বক্তব্য বলে গেল, আমি সেটাকে অবশ্যই পুরোপুরি সমর্থন করি। তার বক্তব্যকে সে অনেক সুন্দর বলেছে। এবং আজকের এই বিতর্ক, আজকের এই বিজ্ঞান মেলার আয়োজনে যে বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ আয়োজিত হতে যাচ্ছে সেটাও একটা অনুপ্রেরণা জায়গা বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য। তৃণমূল পর্যায় থেকে আমাদের উপজেলা লেভেল থেকে যেগুলো শিক্ষার্থী নির্বাচিত হয়ে যাবে তারা অবশ্যই ভবিষ্যতে ভালো অর্জন করবে এবং তারা এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে তাদের পরের জীবনে এবং তাদের পেশাগত জীবনেও এই ধারণাটা এবং তাদের অনুপ্রেরণা তারা জুগিয়ে তারা জীবনে এগিয়ে যাবে। এই বক্তব্য পেশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। ধন্যবাদ সকলকে। স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় জাহাঙ্গীর আলম, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার এবং পশুপালন কর্মকর্তা, সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং আমার প্রাণপ্রিয় অংশগ্রহণকারী, অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আমার উলিপুর বণিক সমিতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। বিজ্ঞান শিক্ষাটা একটা যুগ উপযোগী এবং আধুনিক শিক্ষায় বিজ্ঞানের চর্চা, বিজ্ঞান শিক্ষা একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারতেছি না। আজ পৃথিবী হাতের মুঠো, এটা বিজ্ঞানের দ্বারাই সম্ভব হয়েছে। বিজ্ঞান চর্চা যদি না থাকতো, বিজ্ঞান যদি সৃষ্টি না করতো, তাহলে এই বিজ্ঞানের আধুনিকায়নটা আসতো না। একসময় টেলিফোন ছিল এইরকম ঘুরানো, এখন হচ্ছে হাতের মুঠোয় টাচ ফোন, মোবাইল, সেখানে আবার ফেসবুক, ইউটিউব, টুইটার অনেক কিছু আছে। এগুলো কিন্তু সব বিজ্ঞানের দ্বারাই সম্ভব হয়েছে। আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের বক্তব্য অত্যন্ত আমার কাছে ভালো লাগছে। আমি মুগ্ধ হয়েছি তাদের কথা শুনে। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব যেটা আছে সেটা আমরা এড়িয়ে যেতে পারি। অংশ নিত এবং বিজয়ী হতো, সে তো পারছে। তাহলে এই ইভেন্টগুলোয় আসলে আমাদের স্টুডেন্টদের অংশ নেওয়া উচিত। এখানে কি হবে, যে প্রতিযোগিতার মানসিকতা তৈরি হবে, আমার জানার মানসিকতা তৈরি হবে। হ্যাঁ, ঘাটতির যে জায়গাটা আমাদের আছে, আমার দৈন্যতা আছে, আমরা সেই দৈন্যতা ওভারকাম করার চেষ্টা করব। বিশেষ করে আমরা যারা গভর্নমেন্ট পরিচালিত প্রতিষ্ঠানগুলো চালাই, আমাদের লিমিটেশন আছে। আমি চাইলেই যে জায়গাটা করতে পারি না।
বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, পাবলিক প্রতিষ্ঠান, তারা ইচ্ছা মতো তাদের সেই জায়গাগুলো করতে পারে। তো আমরা চেষ্টা করি আসলে আমাদের এই সীমাবদ্ধতার মধ্যেই আপনার বিজ্ঞান চর্চার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা তৈরি ক্ষেত্রটা প্রসারিত করতে চাই। তো এইখানে আমাদের যে মাধ্যমিক সম্মানিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা যে কথাটা বললেন, যে আসলে আমি এর আগে আমাদের যে প্রধান শিক্ষক, আমাদের শিক্ষক সমিতির মিটিংয়ে আমি বলছিলাম যে আমরা যদি, আমাদের তো এত বাচ্চা ভালো করবে না, তাহলে আমরা প্রত্যেকটা স্কুল থেকে যদি 5টা বাচ্চাকে টার্গেট নিয়ে আগায় দেই, তাহলে আমার টোটাল উলিপুরে যে সংখ্যক প্রতিষ্ঠান আছে, তাহলে আমার 50টা 100টা বাচ্চা যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, আর এইটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে পরবর্তী ওই প্রতিষ্ঠানের আরও স্টুডেন্ট কিন্তু অনুপ্রাণিত হবে যে সম্ভব, আমাকে দিয়ে সম্ভব। তাহলে আমরা আসলে যারা এখানে আছি, আমি একটা জিনিস বলবো যে আমরা আসলে স্বপ্ন দেখি না, আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, তাই তো? জেগে জেগে আপনার সব মানে আর একটা ঘুমের মধ্যে আসলে আমাদের জেগে টার্গেট নিয়ে যে আমি আসলে কি করতে চাই, প্রত্যেকটা স্টুডেন্ট যদি এই টার্গেটটা নিয়ে আগায়, এখন থাকি আমি যে লেভেলেই থাকি না কেন, আমার একটা টার্গেট থাকবে কি, যে আমি মেডিকেলে পড়বো কিংবা ইঞ্জিনিয়ারিং পড়বো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি টার্গেট নেই, তাহলে আমি কিন্তু সেটা অ্যাচিভমেন্ট করতে পারবো। যদি আমার এই স্বপ্নটা থাকে, আমি এটা সাকসেস করতে পারবো। আর যদি আমার এই স্বপ্ন না থাকে, আমি কখনোই পারবো না, আমি শিক্ষার্থীদের কথাই সবসময় আমার সেই জায়গাটি নিয়েই কথা হয় যে আসলে আমরা এখন রংপুর সদরের অতিরিক্ত জেলা প্রশাসক তো এসে আমাকে ফোন দিছে, তো আমি আপনি করে বলতেছি, তো বলতেছে যে স্যার আপনি যদি আমাকে আপনি করে বলেন, তাহলে আমি আর আপনার সাথে কথা বলবো না। এইটা আমাদের গর্বিত করে না, যে তুমি একদিন এই জায়গাটায় যাও, আমরা গর্বিত হব, তোমার কাছে আর কিছু চাওয়ার নাই। তাহলে আমার এই প্রজন্ম, উলিপুরের এই প্রজন্ম আগায় যাক, এবং আগামী দিনে এই উলিপুরের যে সার্বিক উন্নয়নে তোমাদের বড় ভূমিকা আছে। তোমার পরিবার ডেভেলপ হবে, আমি রিক্সাওয়ালার ছেলে, আমি কৃষকের ছেলে, তুমি এখনই মনে করো যে তুমি যে জায়গাটায় আছো, যে আমার বাবা অটো চালায়, আমি মেডিকেলের সুযোগ পাইছি, আমাকে আর কেউ ওই রিক্সা চালকের ছেলে বলবে না, আমার বাবার পরিচয় কিন্তু চেঞ্জ হবে, তোমার কারণে চেঞ্জ হবে না? তাহলে আমরা এই চেঞ্জটা চাই। সামাজিক মর্যাদা, তুমি তোমার পরিবারের সামাজিক মর্যাদা তৈরি করো, সেটা তোমার দ্বারাই সম্ভব। আমি চাইলেও আর এই ডাক্তারি পরীক্ষা দিতে পারবো না, দিলেও আমি টিকবো না, তাহলে তোমাকেই টিকতে হবে। তাহলে তুমি সেই প্রস্তুতি নাও, এবং এই প্রস্তুতি নিয়েই এখানে বিজ্ঞানের একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে? সায়েন্স যারা পড়ে তাদের স্বপ্ন কি হয়, আমি ডাক্তার হব নাহলে ইঞ্জিনিয়ার হব। তাহলে অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা 2025-এ উলিপুর উপজেলার যে আয়োজন, সেই আয়োজনে আমি শুরুতেই আমাদের স্নেহের শিক্ষার্থীবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছ, যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ হয়েছে বলেই আমাদের এই বিজ্ঞান মেলাটা আজ আমরা এখানে করতে পারছি। শুরুতেই তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আছেন, যারা আমাদের শিক্ষার্থীবৃন্দকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের কর্মস্পৃহার মাধ্যমে, তাদের জ্ঞানের মাধ্যমে, তাদের প্রজ্ঞার মাধ্যমে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত সহকর্মীবৃন্দ যারা আছেন, এবং এই ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় সহ ব্যবসায়ী প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, এবং আমার শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলীও যারা উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সকলকে আমার সালাম জানাচ্ছি। বিজ্ঞান এটা আসলে কোনো বিষয় না, বিজ্ঞান এটা একটা চর্চার জিনিস, এটা মনের ভেতরে ধারণ করার একটা জিনিস। একটা শব্দ তোমরা জেনে থাকবে যে বিজ্ঞান মনস্ক হওয়া বা বিজ্ঞান মনস্কতা। একজন ছাত্র বা ছাত্রী সে মানবিক লাইনেও পড়াশোনা করতে পারে, সে ব্যবসায় শিক্ষা লাইনেও পড়াশোনা করতে পারে, কিন্তু তার ভেতরে বিজ্ঞান মনস্কতা তোমার চেয়েও বেশি থাকতে পারে, এটা মাথায় রাখবা। বিজ্ঞানের চিন্তা, বিজ্ঞানের চর্চা এবং বিজ্ঞান মনস্কতা, সেগুলো কিন্তু কেউ
সায়েন্স নিয়ে পড়াশোনা করলো কি করলো না তার উপরে নির্ভর করে না। এসএসসিতে, এইচএসসিতে এবং বিএসসি, এমএসসিতে বিজ্ঞানের বিষয় নিয়ে পড়াশোনা করেও বিজ্ঞান মনস্ক নয় এমন বহু মানুষকে আমরা সবাই চিনি। এদের ফলে কি হয়? এদের ফলে বিজ্ঞান মনস্কতা অন্যদের মধ্যে সঞ্চারিত হয় না। তারা আমাদের সমাজের প্রগতিকে পেছন দিকে ধরে রাখতে চায়। কিন্তু এই বিজ্ঞান মেলা আয়োজনের উদ্দেশ্য কি? এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের উদ্দেশ্য কি? আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যারা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে তারা তো বই থেকে তাদের যে জ্ঞান আহরণ করে তা তো করছেই, তার বাইরেও, বইয়ের বাইরেও কার মধ্যে বিজ্ঞান চর্চার আগ্রহ আছে, কার মধ্যে বিজ্ঞানের যে আগ্রহ উদ্দীপকমূলক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে প্রকল্প গ্রহণে বা প্রকল্প প্রদর্শনে আগ্রহ আছে, সেটা বের করে নিয়ে আসা। উলিপুর উপজেলায় কারা কারা বিজ্ঞান মনস্ক তাদেরকে খুঁজে নিয়ে আসা, তাদেরকে পুরস্কৃত করা, এটাই যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আমরা আয়োজন করছি তার মূল উদ্দেশ্য। তোমরা নিজেদের বিভিন্ন প্রকার প্রজেক্ট নিয়ে তো এখানে এসেছো, শুধুমাত্র সেটাই যে আমাদেরকে দেখাবে তা না। তোমার অন্যান্য বন্ধুরা যারা এখানে এসেছে, অন্যান্য প্রতিষ্ঠান থেকে তোমার পরিচিত জন অথবা অপরিচিত জনরা যারা বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে, তোমরা সেই স্টলগুলোতে যাবে, গিয়ে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি যে এই প্রকল্পটা দেখাচ্ছেন এর পেছনে আপনার কি চিন্তাভাবনা কাজ করেছে, বিজ্ঞানের কোন কোন মূলনীতি এখানে ব্যবহার করা হচ্ছে, কিভাবে আমরা এই ব্যবহারটা উলিপুরের সাধারণ মানুষের বা বাংলাদেশের সাধারণ মানুষের উপকারে কাজে লাগাতে পারি। এই যে এই প্রশ্নগুলো তোমাদের মনে যখন জাগবে, কথার কথা তোমরা চৌম্বকত্ব নিয়ে পড়াশোনা করবে, তোমরা বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে পড়াশোনা করবে, তোমরা এক সময় গিয়ে তরঙ্গের কণা ধর্ম বা কণার তরঙ্গ ধর্ম এগুলো নিয়ে পড়াশোনা করবে, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করবে। এই যে প্রতিটা বিষয় নিয়ে তোমরা যখন পড়াশোনা করবে, সেই বিষয়টার যে বাস্তব অ্যাপ্লিকেশন, কিভাবে এই ধারণাটিকে কাজে লাগিয়ে আমার দেশের মানুষের জন্য, আমার উলিপুরের মানুষের জন্য ভালো কিছু করা যায়, এই চিন্তাটা যখন তোমার মধ্যে আসবে তখন তুমি একজন বিজ্ঞান শিক্ষার্থী থেকে তুমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে উঠলে। তো আমার আন্তরিক আশাবাদ এটাই থাকবে, এখানে তোমরা স্টল প্রদর্শনীতে আছো, বিজ্ঞান অলিম্পিয়াডে তোমরা অংশগ্রহণ করবে, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেখানে স্বাভাবিকভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তো হবেই। যারা অংশগ্রহণ করবে সকলের প্রতি আমার শুভকামনা থাকলো এবং সকলের জন্যই আমার একটাই দোয়া থাকলো যে তোমরা বিজ্ঞান চর্চার মাধ্যমে, নিজের মনে মননে বিজ্ঞানকে ধারণ করার মাধ্যমে প্রত্যেকেই বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ হয়ে ওঠো। তোমাদের হাত ধরে বাংলাদেশ, উলিপুর এবং কুড়িগ্রাম বহুদূর এগিয়ে যাক। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা আছেন, আবারও অনুষ্ঠানের আমার বক্তব্য শেষে আবারও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতা 2025 উলিপুরের যে আয়োজন তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।